প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, সম্প্রতি নিশ্চয়ই আপনারা জেনেছেন জ্যান ও এলসের মৃত্যু নিয়ে ভাইরাল হয়েছে বিশ্বের তাবুত কাগজ। নেদারল্যান্ডসের যে দম্পতি সুখে দুঃখে একসঙ্গে কাটিয়েছে 5 দশক, ভ্রমণ যাদের ছিল জীবনের অনুষঙ্গ, সাগর আর বোট ভালোবাসতেন যারা, হঠাৎ এই মাসের শুরুতেই তারা স্বেচ্ছা মৃত্যুর সিদ্ধান্ত নেন। নেদারল্যান্ডসে স্বেচ্ছা মৃত্যু বৈধ, তবে এমন ঘটনা তেমন ঘটে না। বিশেষ করে শারীরিক মানসিক অসুস্থতা থেকে মুক্তি পেতে এই সফল দম্পতি যৌথভাবে আত্মহত্যা করেন। আর এই আত্মহত্যার পৃষ্ঠপোষক ও উদ্যোগী সংগঠন খুঁজতে আমরা যা জেনেছি সেটি আজ বলবো। NVVE নেদারল্যান্ডসে ইউথেনেশিয়া এবং আত্মহত্যার বিষয়ে সহায়তা করে। কিভাবে আত্মহত্যা করা যায় সে ব্যাপারে তথ্য, পরামর্শ এবং শিক্ষা প্রদান করে। NVVE লবি, সমর্থন এবং সহায়তা সহ গবেষণাও করে থাকে। নির্বাচিত ইস্যু মৃত্যু নিয়ে তাদের মূল মন্ত্র হলো একটি মর্যাদাপূর্ণ জীবন একটি মর্যাদাপূর্ণ মৃত্যুর যোগ্য। NVVE হলো একটি সমিতি যার সদস্য সংখ্যা 1,74,000 এবং তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। NVVE নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত। সেখানে তাদের 30 জন পেশাদার আত্মহত্যাজনিত ক্রিয়াকলাপ পরিকল্পনা ও সমন্বয় করে থাকে। সারা দেশ জুড়ে তাদের 150 জন ভলান্টিয়ার রয়েছে, যাদের কাজ বাড়িতে বাড়িতে গিয়ে বক্তৃতার মাধ্যমে কোনো ওষুধ ছাড়াই স্বেচ্ছা মৃত্যুকে সাহায্য করা। একটি 1973 সালের ডাক্তার পোস্টমার জনরোষের আবর্তে পড়ে সৃষ্টি করেন, কারণ পোস্টমাকে স্বেচ্ছায় ইচ্ছায় মৃত্যুর জন্য দোষী সাব্যস্ত করেছিল। আর পোস্টমাকে সমর্থনের জন্য এবং ইচ্ছা মৃত্যুকে ত্বরান্বিত গল্পে NVVE এর জন্ম। এই সংগঠন এবং তাদের কার্যক্রম সফল হতে প্রায় 30 বছর লেগেছে। এপ্রিলের 10 তারিখে 2001 সালের গাস উচ্চকক্ষ আইনসভায় এই বিলটি পাশ হয়, যার নাম টার্মিনেশন অফ লাইফ অন রিকোয়েস্ট অ্যান্ড অ্যাসিস্টেড সুসাইড। নেদারল্যান্ড চিকিৎসকদের ইচ্ছামৃত্যু সম্পাদন করা কোনো অপরাধ নয়। যথাযথ যত্নের মানদণ্ড মেনে চিকিৎসককে অন্যান্য বিষয়ে সন্তুষ্ট হয়ে রোগীর ইচ্ছামৃত্যুর অনুরোধটি স্বেচ্ছা এবং ভালোভাবে বিবেচনা করা হয় এবং কোনো উন্নতির সম্ভাবনা ছাড়া তার কষ্ট অসহনীয় বিধায় আত্মহত্যায় তাকে সহায়তা করা হয়। সেখানে কোনো স্বজন বা বন্ধুর রিকোয়েস্ট কাজে লাগে না, শুধুমাত্র রোগী নিজেরই অনুরোধে ইউথেনেশিয়া করা যেতে পারে এবং রোগীর সাথে এটি নিয়ে বারংবার আলোচনাও হয়। এটি একটি জটিল এবং বহুমুখী মূল্যায়নের জন্য উদ্বিগ্ন এবং নেদারল্যান্ডবাসী না সে যদি হয়, সম্প্রতি এখানে এসেছেন এমন অভিবাসীও যদি হয়, এমন একজন ব্যক্তির স্বেচ্ছা মৃত্যুর অনুরোধের ক্ষেত্রেও এটি চিকিৎসকের মতামতের উপর সব কিছু নির্ভর করে। প্রিয় দর্শক, আমাদের এই প্রতিবেদন যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার দিন এবং জীবন সম্পর্কে সচেতন থাকুন। ভালো থাকুন। ধন্যবাদ।